দফায় দফায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকলেও তা মিলছে না। দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টি বা ঝড়ের কোথাও দেখা মেলেনি। উল্টে আরও বাড়ছে তাপমাত্রা। তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এরই মধ্যে ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে এই বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ। ইতিমধ্যেই সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এলাকায় অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে এই ঘূর্ণাবর্ত। পরবর্তী 24 ঘন্টায় উত্তর পূর্ব দিকে সরে যাবে এই ঘূর্ণাবর্ত। এর জেরেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দুই বাংলা জুড়ে। আগামী কয়েকদিনে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আগামীকাল ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। তারপর এই সপ্তাহের শেষের 2 দিনে টানা বর্ষণ চলবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইবে। ঝড় বৃষ্টির জেরে আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়তে থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 12 এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 2 দিনে সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ইতিমধ্যে টানা ঝড় বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরালে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র। ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে তামিলনাড়ুতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে চলতি সপ্তাহে দক্ষিণ ভারতের অধিকাংশ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। তামিলনাড়ুর পাশাপাশি কেরালেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। কর্ণাটকেও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 13 এপ্রিল পর্যন্ত তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর এই গভীর নিম্নচাপের জেরে বাংলার আবহাওয়াতেও রূপ বদল দেখা যাবে। 13 এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ দুপুর নাগাদ একই এলাকায় এখনও অবস্থান করবে। এটি পরবর্তী 12 ঘন্টায় উত্তর দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হয়ে পড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামী 13 এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবং এর পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে ওই দিন 5-এ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে।